এটি হচ্ছে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ পানিবন্দী আছে। শিশুরা, এলাকার লোকজন এখান দিয়ে, ওই যে শিশুরা যাচ্ছে, এখান দিয়ে চলাফেরা করে। এই রাস্তা দিয়ে অনেক শিক্ষার্থী আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়, সোনামণি কিন্ডারগার্টেন, আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং উসমানিয়া মাদ্রাসায় প্রতিদিন এই রাস্তা দিয়ে শিক্ষার্থীরা চলাচল করে। এবং এই পানি দিয়ে এখানে এই যে রাস্তাটা, এই যে রাস্তাটার অবস্থা, আর এই রাস্তাটা এখানে পানি জমার একমাত্র কারণ হচ্ছে এই ভবনটি, এই বিল্ডিংটি। এই যে মেয়েরা আসছে, কত কষ্ট করে এই যে সাইড দিয়ে আসছে, এখানে পানি, অনেক পানি হয়ে যায়। যে ওরা রিক্সায় আসছে, আমরা দেখতে পাচ্ছি এই যে একটি গাড়ি আসতেছে পানি দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটি রিক্সা আসছে এই পানি দিয়ে। ঝড় নেই, বৃষ্টি নেই, বর্ষা নেই, অথচ রাস্তার উপরে পানি জমে থাকে। এখান থেকে এই যে শিক্ষার্থীরা স্কুলে যায় এই পানি দিয়ে। যে কথা বলছিলাম, এখানকে এই যে রাস্তার অবস্থাটি, এখানে পানি দেওয়া থাকে। আর মূলত এই যে এই অবস্থাটা, এখানে পানি জমা থাকার মূল কারণ হচ্ছে এই বিল্ডিংটি। এই বিল্ডিংটি রাস্তার উপরে এমনভাবে করা যেখানে বিল্ডিংয়ের যত পানি এবং ময়লা আবর্জনা রয়েছে, সব যে হাউজের পানি, ময়লা পানিগুলো এই রাস্তার উপরে জমে থাকে। কোথাও যাওয়ার জায়গা নেই বিধায় এখানে রাস্তা এদোকেটো হয়ে গেছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে কর্তৃপক্ষ এটি ভালোভাবে দেখে এবং এর সুব্যবস্থা করে দেয়, যাতে করে আমরা যারা রয়েছে, আমরা যারা এখান থেকে চলাফেরা করতে পারি। এখান দিয়ে এই যে শিশুরা প্রতিদিন স্কুলে যায়, বিদ্যালয়ে যায়। যে আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শিশু যাচ্ছে কোনা দিয়ে। কীভাবে যাচ্ছে, এটা কি যাওয়ার একটি উপকরণ, যাওয়ার রাস্তা? এই রাস্তাটিকে এই বাড়ির মালিক এটিকে নষ্ট করে ফেলেছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এর আশু ব্যবস্থা করা হয়। দুপুর হলে এই ময়লা পানি, অর্থাৎ এই বিল্ডিংয়ের যত ময়লা পানি আছে, সকল পানি এসে এই রাস্তাটি ভরে যায়। এই পানিগুলি আসে, এই যে এই যে হাউস, এই হাউসটি সম্পূর্ণ খোলা। এই হাউস দিয়ে যে পানি পিরপির করে আসে এবং দুপুর হলে পানি আসতেছে। এই যে দুপুর হলে এই হাউস দিয়ে পানি সম্পূর্ণ জায়গাটি ভরে যায়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই পরিবেশ রক্ষা এবং রাস্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ওয়ালাইকুম আসসালাম।